আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। শামীম আরামুন্নি। প্রথমেই ইউসিবি সংবাদ শিরোনাম। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে কাউকে সমর্থন দেওয়া হয়নি বলছে আওয়ামী লীগ। সরব শামীম আইভী, তৈমুরের জোর প্রচারণা। তত্ত্বাবধায়ক সরকারের দাবিকে ভিন্ন খাতে নিতে নানা বিভ্রান্তি ছড়াচ্ছে সরকার, মন্তব্য মির্জা ফখরুলের। দুর্নীতির অভিযোগে দুটি এজেন্সিকে অনুমতি দেয়নি সৌদি আরব। ২৫০০ যাত্রীর হজে যাওয়া অনিশ্চিত। শীতের সহ্য উঠতে শুরু করলেও গত ২ মাসে বেশিরভাগেরই দাম বেড়েছে দ্বিগুণেরও বেশি, অভিযোগ ক্রেতাদের। এবং জমির মালিকদের নানা শর্তে জিম্মি দিনাজপুরে কৃষি ব্যবস্থা। ফসল ভালো হলেও দুর্দিন কাটছে না কৃষকদের। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে শামীম ওসমান বা ডাক্তার সেলিনা হায়াত আইভীর কাউকেই এখন পর্যন্ত সমর্থন দেওয়া হয়নি বলে জানিয়েছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। নারায়ণগঞ্জে গিয়ে দলের ৩ সাংগঠনিক সম্পাদক এক প্রার্থীর পক্ষে অবস্থান নেওয়ার পর এটিএন বাংলাকে তিনি একথা জানান। হানিফ মনে করেন ওই ৩ সাংগঠনিক সম্পাদকের সমর্থন ঘোষণা ব্যক্তিগত হতে পারে। শেখ নাজমুল হক সৈকতকে সাথে নিয়ে রিপোর্ট করছেন মানুষ ঘোষ। শামীম না আইভী, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে আওয়ামী লীগ কাকে বেছে নেবে, সর্বত্র যখন এই নিয়ে জল্পনা কল্পনা, ঠিক তখনই আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ৩ সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, আবু সাইদ আল মাহমুদ স্বপন ও খালিদ মাহমুদ চৌধুরী নারায়ণগঞ্জে গিয়ে সমর্থন জানালেন শামীম ওসমানকে। সকল প্রশ্নের মীমাংসা হয়ে গেল আজকে আমাদের এই উপস্থিতি। কি প্রবাদ আছে যে বুদ্ধিমান তার ইশারা দিলে বুঝে, আর যার বুদ্ধি শুদ্ধি কম তারে ধাক্কা দিয়ে বুঝাইতে হয়। আর এরপর থেকেই শহর জুড়ে গুঞ্জন, দল হিসেবে আওয়ামী লীগ শামীমের পক্ষেই অবস্থান নিতে যাচ্ছে বা নিয়েছে। কিন্তু কেন্দ্রের মুখপাত্র মাহবুবুল আলম হানিফ জানালেন এ জাতীয় ঘোষণার কোনো ভিত্তি নেই। আমার দলের যে সিদ্ধান্ত আছে যে আমরা সরকারি দল হিসেবে নির্বাচন কমিশনের প্রত্যেকটি আচরণ আমরা কঠোরভাবে অনুসরণ করতে চাই। সেই অনুসরণে আমাদের এই মুহূর্তে আমরা কারোর পক্ষে কোনো প্রকাশ্যে সমর্থন দেওয়া বা আমরা এই মুহূর্তে আমরা কোনো ঘোষণা করতে পারি না। আমরা বসে আমরা নির্বাচন কমিশনের আচরণ বিধিগুলো পর্যালোচনা করেই আমাদের কতটুকু করণীয় আছে সেটা আমরা সিদ্ধান্ত নেব। হানিফ আরো জানালেন ৩ সাংগঠনিক সম্পাদক কার নির্দেশে নারায়ণগঞ্জ গিয়েছিলেন সেটি জানতে চাওয়া হবে। সাংগঠনিক সম্পাদকরা ব্যক্তিগত উদ্যোগে যেতে পারে, দলীয় উদ্যোগে যেতে পারে। সেই ৩ জন কার নির্দেশে গিয়েছিল বা ওনারা নিজ উদ্যোগে গিয়েছে না দলের পরামর্শে গিয়েছে এটা আমার জানা নেই। আমরা খোঁজখবর করে আমি জানবো যেটা তারা দলের কোন পর্যায়ে নির্দেশে গিয়েছে কিনা। কেন্দ্রীয় ৩ নেতার এই সমর্থন দেয়া না দেয়াকে আওয়ামী লীগের ২ মেয়র প্রার্থী দেখছেন যার যার দৃষ্টিকোণ থেকে। যারা এসছেন নেত্রী নির্দেশ ছাড়া আসেন নাই, ওনারা এখানে এসেই বলেছেন যে ওনার নেত্রী নির্দেশই এসছেন, তো নেত্রীর উপর থেকে না ব্যক্তিগত ভাবে কেউ কারোর জন্য আসতে পারে, এখানে দূষণীয় কিছু না, কিন্তু দলীয় ভাবে কোনো সিদ্ধান্ত তারা দিতে পারে না। এটা দেওয়াটা ঠিক নয়, কারণ এটা দলের সিদ্ধান্ত ছিল না। যেভাবে সাপোর্ট দিয়ে গেল এতেই তো বোঝা যাচ্ছে যে এখানে নির্বাচনকে কিভাবে প্রভাবিত করা হবে এবং নির্বাচন সুস্থ স্বাভাবিক হওয়ার পথে তারা বিঘ্ন সৃষ্টি করছে বা করার চেষ্টা করবে। নির্বাচন আর ২ প্রার্থীকে ঘিরে শুরু থেকেই দ্বিধা বিভক্ত নারায়ণগঞ্জ আওয়ামী লীগের নেতাকর্মীরা। সমর্থন দেয়া না দেয়া নিয়ে কেন্দ্রের অস্পষ্টতায় দিন দিন এই বিভক্তি আরো বাড়ছে বলে মনে করছেন স্থানীয়রা। মানুষ ঘোষ, এটিএন বাংলা, ঢাকা। এদিকে আওয়ামী লীগের সমর্থন দেয়া নিয়ে বৃহস্পতিবারের নাটকীয়তার পর শামীম ওসমান ও ডাক্তার সেলিনা হায়াত আইভী আজ ব্যাপক প্রচারণা চালিয়েছেন। সমর্থনের ঘটনায় শামীম সমর্থকরা উল্লসিত। আর আইভী একে ব্যক্তিগত সমর্থন উল্লেখ করে শেষ দিন পর্যন্ত নির্বাচনের থাকার ঘোষণা দিয়েছেন। আর তাদের মুখোমুখি অবস্থানকে কাজে লাগাতে জোর প্রচারণা চালাচ্ছেন বিএনপি সমর্থিত অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। নারায়ণগঞ্জ ঘুরে এসে রিপোর্ট করছেন রাহাত মিনহাজ, ক্যামেরায় ছিলেন জহিরুল আলম রঞ্জু। নির্বাচনের বাকি আর মাত্র ২ সপ্তাহ। এই অল্প সময়ের মধ্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৪ লাখেরও বেশি ভোটারের কাছে তাদের মূল্যবান ভোট চাইতে দিনরাত ছুটে বেড়াচ্ছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা।
দলীয় সমর্থন নিয়ে কেন্দ্রের সাথে সমঝোতা না হওয়া আর বৃহস্পতিবার রাতে কয়েকজন প্রভাবশালী নেতা প্রকাশ্যে শামীম ওসমানকে সমর্থন করলেও দমে যাননি